আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও মোটামুটি ভালোই আছি। আমি ফারজানা নতুন দিনে নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে বরাবরের মতো আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো এই যে আমি ভিডিওটা কিন্তু স্টার্ট করেছি গতকাল রাত থেকে। গতকাল রাতে সামিউলের বাবা কাঁচা বাজারগুলো করে এনেছিল, সেইগুলোই গুছিয়ে নিচ্ছিলাম। তো এই যে বড়ই এনেছিল, ছেলে বলছিল ওর বাবাকে যে মিষ্টি বড়ই আনতে, তো বড়ই আনলো, সেইগুলা ঢেলে নিলাম। আর এইদিকে মূলা, এইদিকে ছিল বেগুন, তারপরে ছিল কচুরলতি। অনেক দিন হলো কচুরলতি খাই না, তো কচুরলতি রান্না করব কালকে। আর এইদিকে ছিল অনেক গাজর আনতে বলেছিলাম বেশি করে। দেখা যাচ্ছে গাজরের হালুয়া এবার এখনও খাওয়া হয়নি, প্রতিবারই খাই, তো বললাম যে বেশি করে একটু গাজর নিয়ে এসো। তো এই যে অনেক গাজর নিয়ে এসেছে, এখানে পলি ব্যাগে এগুলো আর বের করলাম না, ওইভাবেই ফ্রিজে আপাতত রেখে দিব। তো সব কিছুই বের করে নিচ্ছিলাম। এই যে টমেটো, এটাও আর কি বের করব না, পলি ব্যাগে যেহেতু আছে এইগুলা ফ্রিজে রেখে দিব, পরে এইগুলাও উঠিয়ে আমি আস্তে আস্তে রেখে দিব। তো যদি আমরা একটু বুদ্ধি খাটিয়ে কিন্তু চলি, তাহলে দেখা যাচ্ছে সংসারে কিন্তু অনেক উন্নতি করা সম্ভব। কারণ পুরুষের থেকে কিন্তু মহিলারা বেশি হিসাব করে চলতে পারে। অনেক পুরুষই আছে যে হিসাব করে চলে না, তারা কিন্তু শুধু টাকাই ভাঙে। দেখা যাচ্ছে বেতন পাওয়ার পরে টাকা উড়িয়ে দেয়, কিন্তু দুইজন সমান হলে কিন্তু হয় না। যদি একজন একটু সেভ করে চলতে পারে, তাহলে অনেকটাই কিন্তু উন্নতি করা আর কি সম্ভব হয়। দেখা যাচ্ছে একজন যদি বেহিসাবি হয় আর একজন যদি হিসাব করে চলে, তাহলেই কিন্তু সংসারে উন্নতি করা সম্ভব। আর এই যে এইদিকে কাঁচামরিচ এনেছিল, 2টা মুরগি এনেছিল। মুরগি 2টা আমি ভালোভাবে বেছে ধুয়ে নিব, ধুয়ে পরে কেটে নিব। তো মুরগিটা আমি কয়েকদিন চালাবো। এটা কিন্তু ছেলে জন্যই বেশি মুরগিটা আমার কেনা হয়, কারণ সামিউলের বাবা কিন্তু মুরগি খায় না, ব্রয়লার মুরগির মাংস সে টোটালি পছন্দ করে না। এই জন্য এখানে দেখেন আমি অনেক ভাগ করে নিয়েছি, এখানে 8 ভাগ করে নিয়েছি, কারণ আমি 8 ভাগ 8 পলিথিনে করে রেখে দিব ছেলের জন্য আর কি। সবসময় সে মুরগি খেতে চায়, এখনকার বাচ্চারা তো সবজি এইগুলা শাক সবজি আর কি খেতেই চায় না, শুধু মাংস দিয়েই ভাত খেতে চায়। তো আমি এই মাংসগুলো আলাদা পলি ব্যাগে করে এইভাবে রেখে দিব, এক একদিন এক একটা বের করে দেখা যাচ্ছে রান্না করে দিব। আর আমরা যারা মধ্যবিত্ত আছি, তারা কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে চললে ভালোভাবেই মাসটা চালানো সম্ভব। কারণ একটু বুদ্ধি খাটিয়ে চলি বলে কিন্তু মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে এখনও টিকে আছি। অতটা হিসাব করে চলাও যায় না, আবার দেখা যাচ্ছে খুব যে কিপটামি করি তাও না। একটু হিসাব করে কিছুটা টাকা সেভ করে চলতে পারি কিন্তু আমরা। যদি একটু বেহিসাবিভাবে চলতাম, তাহলে একটা মুরগি কিন্তু আমি 2 দিন চালাতে পারতাম। আবার দেখা যাচ্ছে অনেকেই একটা মুরগি একদিনেও রান্না করে ফেলে, এতে কিন্তু দেখা যাচ্ছে উন্নতি তো হয় না, আরও দেখা যাচ্ছে মাস শেষে আপনার খরচটাও বেশি হয়। এজন্য আমি চেষ্টা করি একটু বুদ্ধি খাটিয়ে চলতে। দেখা যাচ্ছে একবার রান্না করে আমি 2 বার রান্না করলাম বা 3 বার রান্না করলাম। এইদিকে দেখেন আমার ছেলে মাশাআল্লাহ অনেক সুন্দর কিরাম পারে, তো অনেক সুন্দর করে খেলছিল, অনেক আনন্দ পাচ্ছিল, ওর বাবাকে হারিয়ে দিচ্ছে। তো এসে দেখছিলাম যে ওরা কিরাম খেলছে। তো এটা দেখে আমি আবার এই যে কুটাকাটা করে রাখলাম রাত্রে, যে সকালে কি রান্না করব। দেখা যাচ্ছে অনেকটা দেরি হয়ে যায়, তো এই যে সকাল সকাল সব বের করে নিয়েছি। আর মাংসটা কিন্তু আমি একেবারে ভোরবেলা উঠেই আমি বের করে রেখেছিলাম পানিতে ভিজিয়ে, পরে ভালোভাবে ধুয়ে এই যে এখন একটু ভেজে নিচ্ছিলাম। এইভাবে মাংসটা কিন্তু ভাজি করলে আমার কাছে অনেকটাই ভালো লাগে। মাংসটা শক্ত শক্ত লাগলে খেতেও কিন্তু ভালো লাগে। আমি তেমন একটা পছন্দ করি না, তারপরে একেবারে যে খাই না তা না, এইভাবে ভেজে রান্না করলে ভালোই লাগে। তো সামিউলের বাবা তো খাবে না, তার জন্য আলাদা কচুরলতি রান্না করব। আর এইদিকে মাংসটা রান্না করার পরে এখন আমি কুমড়াগুলা চাক চাক করে কেটে নিয়েছিলাম, সেইগুলা ভাজি করে নিচ্ছি। তো আমার কাছে কুচি করে ভাজার থেকে কিন্তু এইভাবে ভাজি করলে বেশি ভালো
লাগে কুমড়াটা। আর পরে এই যে পেঁয়াজ আর মরিচ একটু ভেজে পরে কুমড়াটা ওর পরে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে উঠিয়ে নিব। একটু ঝাল বেশি দিলে কিন্তু খেতে অনেক মজা লাগে। তো এইভাবে ভাজি করে উঠিয়ে নিব। সকালে কিন্তু উঠেই আমি আগে পানি গরম করে নিয়ে ফ্লাক্সে রেখে দিয়েছি, পরে ভাত চড়িয়ে দিয়েছিলাম। পরে এই যে ডিমও ভেজে নিয়েছি। তো আমার সকালের নাস্তা রেডি করা হয়ে গেছে। গতদিন এই যে সিমের বিচি রান্না করেছিলাম সেটাও ছিল। তো এটা দিয়েই আমাদের সকালের নাস্তা হয়ে যাবে। পরে সামিউলের বাবা অফিসে চলে গেছে খেয়ে। পরে দুপুরের জন্য তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছিলাম, কারণ এইদিকে ছেলের পরীক্ষা ছিল স্কুলে। ভাবলাম পরীক্ষা দেওয়ার আগে দ্রুত একটু রান্নাটা করে যাই, তাহলে ভালো হবে। এসে দেখা যাচ্ছে আর রান্না করা লাগবে না, এজন্য আর কি। তো এটা কিন্তু আমার গতকালের ভিডিও। গতকাল কিন্তু আমি কোনো ভিডিও ছাড়তে পারিনি। গতকাল কারেন্ট ছিল না সকাল থেকে বিকাল 5টা পর্যন্ত, এজন্য ভিডিওটা দেওয়া হয়নি। সেই ভিডিওটাই কিন্তু আজকে আমি দিচ্ছিলাম। তো এই যে আমি রান্না করে নিলাম মুরগির মাংসটা। ভিতরে কিন্তু আলু অনেকগুলা দিয়ে নিয়েছি। ছেলে একা খাবে, আর দেখা যাচ্ছে আমি যদি খাই একটু খেতে পারি। আর সামিউলের বাবা তো খাবে না, তার জন্য অন্য তরকারি রান্না করব। তো মাংসটা কিন্তু আমার হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। পরে এই যে এখন আমি কচুরলতি নিয়ে এসেছে, সেটাই রান্না করব। তো কচুরলতি অনেক দিন পরে খেলাম। সামিউলের বাবা ভেবেছে যে ফ্রিজে মনে হয় চিংড়ি মাছ আছে, অনেক চিংড়ি মাছই ছিল, কিন্তু সেগুলা পুঁই ফল দিয়ে রান্না করেছি কয়েকদিন। পরে চিংড়ি মাছ ভুনাও করেছি কয়েকদিন। তো শেষ হয়ে গেছে, কিন্তু সে জানে না, ভেবেছে মনে হয় আমি ফ্রিজে আরও রেখে দিয়েছি মাছটা, চিংড়ি মাছটা। পরে এনে বলছে চিংড়ি মাছ দিয়ে রান্না করবা। তো আমি বললাম চিংড়ি মাছ তো নাই। তো সে বলল যে কেন, চিংড়ি মাছ তো অনেক ছিল, অনেক দেখেছিলাম। তো আমি বললাম পুঁই ফল দিয়ে কয়েকদিন রান্না করে ফেলেছি, আর কয়েকদিন তো ভুনাও করলাম। তো যখন ছিল তখন কিন্তু মনেই ছিল না আমাদের যে কচুরলতি এনে একটু রান্না করব। শুধু পুঁই ফল দিয়েই খেয়েছি, চিংড়ি মাছগুলো আর ভুনা করে খেয়েছি। তো এই যে যাই হোক, আজকে এই যে রান্না করে নিলাম, কিন্তু আজকে মাছ দিব না, ভালোভাবে এই যে কষিয়ে রান্না করে নিচ্ছিলাম। এভাবেও কিন্তু ভালোই লাগে, মাছ ছাড়াও কিন্তু খারাপ লাগে না, সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে। এখন আমি এই যে একটু হালকা ঝোল থাকতেই নামিয়ে নিব। এটা কিন্তু মজাই লেগেছিল খাওয়ার পরেই আর কি ভয়েস দিচ্ছি, খারাপ লাগেনি, অনেক ভালোই লেগেছিল। পরে এই যে ছেলের জন্য পোলাও রান্না করতে হলো সকাল সকাল, এজন্য খুব তাড়াহুড়া করে রান্না করে নিচ্ছিলাম, ডিটেলস দেখাইতে পারিনি। ছেলে বলছিল যে আম্মু মাংস রান্না করছো, আজকে পোলাও রান্না করো, স্কুলে আমাকে দিয়ে দিবা। এজন্য তাড়াহুড়া করে আবার বসিয়ে দিলাম চুলাতে, গ্যাসের চুলাতে। আর ওইগুলা রান্না করেছিলাম তরকারি 2টা ইন্ডাকশন চুলায়। আর এইদিকে এই যে যখন আমার পানিটা টেনে গেছে তখন কিন্তু একটা গাজর দিয়ে দিয়েছি। মটরশুঁটি নাই, মটরশুঁটি দিলেও কিন্তু আরও সুন্দর লাগে দেখতে। কালারটা যেমন সাদা, তার ভিতরে কমলা কালার, তার ভিতরে সবুজ কালারটা অনেক সুন্দর লাগে দেখতে। আমি কিন্তু ঘরে থাকলে এইগুলা দিই পোলাওর ভিতরে, দেখতে অসম্ভব ভালো লাগে। তো ছেলেও অনেক পছন্দ করে, তো শুধু গাজর ছিল তাই দিয়ে দিলাম। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি আমার ভিডিও কোথাও কোনো অংশ ভালো লেগে যায় অবশ্যই ছোট্ট একটা লাইক দিয়ে সবাই কন্টিনিউ করবেন। তো আপনাদের কাছে এতটুকুই আর কি আমার চাওয়া। আর এই যে আমার পোলাওটা কিন্তু অলরেডি আর কি রেডি হয়ে গেছে। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এইদিকে ছেলের জন্য বেড়ে নিচ্ছিলাম স্কুলে কি কি নিবে, ওই যে সবগুলো রান্না একটু ভিডিও করছিলাম যে কেমন লাগছে। অবশ্যই কিন্তু রান্নাগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ছেলে যেহেতু নিয়ে যাবে, কিভাবে খাবে, ছোট মানুষ ওইভাবে তো খেতে পারে না। আর এইদিকে 4টা কোয়েল পাখি ডিম পেড়েছিল, সেটাও সিদ্ধ করে দিয়েছিলাম খাওয়ার জন্য, কিন্তু সে খাবে না, বলল আমাকে স্কুলে দিয়ে দাও। তো এই যে স্কুলে দিয়ে দিলাম ডিম 4টাও। আর এইদিকে এই যে ছোট ছোট টুকরা করে আমি মাংস ছিঁড়ে দিয়েছি 3 পিস। এইগুলো আমি ভাতের সঙ্গে একটু নেড়ে চেড়ে দিব, তা না হলে শুধু মাংসগুলোই খেয়ে ফেলবে স্কুলে যেয়ে। পরে দেখা যাচ্ছে ভাত ফিরেই আর কি ফিরাই নিয়ে আসবে বাসাতে, এই জন্য নেড়ে চেড়ে দিলে হবে কি একসঙ্গেই খেয়ে নিবে।
তো এইভাবে দিলাম আর কি, স্কুলে নিয়ে চলে গেল। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু সবাই কমেন্টে জানাবেন। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।